আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা, কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি মূলত একটি ব্যতিক্রম ভিডিও। ব্যতিক্রম বলতে আছে এই কারণে মূলত যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কুল বাগানে অবস্থান করছি, অর্থাৎ কুল চাষের যে এই সময় যেটার পরিচর্যা সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে দেখুন জমি কিন্তু চাষ অলরেডি হয়ে গেছে এবং কুল গাছের গোড়া পরিষ্কার। তো দেখেন কাটিং চলছে, তো অতিরিক্ত ডালগুলো কাটা চলছে। তো এই বিষয়ে আমরা জানবো অভিজ্ঞ একজন কুল চাষির মুখ থেকে। তিনি আর কেউ নন, তিনি আছে আপনাদের আশিক ভাই। তো আশিক ভাই কি করছেন ভাই? অতিরিক্ত যে ডালগুলো ছিল, অতিরিক্ত ডালগুলো আমরা চূড়ান্তভাবে কাটছি। কেন কাটছেন? কারণ অনেকগুলা ডাল তো কুল গাছ ফল খাওয়ার পরে কাটার পরে অনেকগুলো ডাল হয়। হ্যাঁ, তো এতগুলো ডাল কিন্তু আমরা রাখি না, রাখলে আপনার ফলগুলোর সাইজ বড় হয় না, আর বড় না হলে চাহিদা তো ওইভাবে থাকে না। এই জন্য আমরা মাত্র 2-3টে ডাল রাখি, আপনার ফলের যাতে সাইজটা বড় থাকে। কারণ ওই অতিরিক্ত ডালের যে খাদ্যগুলা চলে যায় ওগুলো আপনার 2-3টে ডালের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। এই কারণে ফলগুলোর কন্ডিশনটা খুব প্রথম বছরের মতোই হয়। তাহলে আমরা এই কাটিংগুলো আমরা এই যে কাটতেছি, মানে অতিরিক্ত যে ডালগুলো যাতে এর খাদ্যটা শোষণ করে না নেয়, এই কারণে কিন্তু আমরা এই যে কাটতেছি। আচ্ছা, আমরা মূলত তাহলে ফলের সাইজটা এই ফলে এইগুলো কাটলে ফলের সাইজটা মোটামুটি ঠিক থাকবে? হ্যাঁ, ঠিক থাকবে। আর ফলনে কোনো ঘাটতি হবে না তো ভাই? না ভাই, ফলনে ঘাটতি হবে না, আশা করছি আরো ভালো সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, আর যে গাছের গোড়া যে পোষে করলেন সার দেয়া, তো এখন কি সার দিতে হবে? এখন টিএসপি, ইউরিয়া, পটাশ, এগুলো কি পরিমাণে? এগুলো তিনটা 250 গ্রাম 300 গ্রাম পরিমাণ মিক্স করে, টিএসপি 100 গ্রাম, পটাশ 50 গ্রাম, আপনার ইউরিয়া 50 গ্রাম বা 100 গ্রাম, বোরন 20 গ্রাম 25 গ্রাম দিলেই হবে। মিক্স করে ড্রিপ সার মিক্স করে গোড়ায় দিয়ে পানি দিয়ে দিতে। দর্শক আপনারা কিন্তু জানেন যে এখন সময়টা কিন্তু জুনের একদম শেষ, জুনের শেষ দিন সম্ভবত। তো এই সময় কুল গাছের পরিচর্যা, জমি চাষ করা, জমি গাছের গোড়াতে হচ্ছে সার দেওয়া এবং গাছটা কাটিং করা, মানে পর্যাপ্ত পরিমাণে ডাল মানে যেগুলো লাগবে সেগুলো রেখে অকেছে ডালগুলোকে ছেটে ফেলে দেওয়া, এটা হচ্ছে কাজ। এইগুলো কুলের বর্তমান সময় পরিচর্যা, আরও কিছু পরিচর্যা আছে সেটাও জানবো। তো এই যে স্প্রের যে ব্যাপারটা ভাই সেটা একটু জানান। স্প্রে এখন ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের অথবা বায়ার তারপরে ইমিডাক্লোরোপিড। তো এটা কতদিন পর পর দিতে হবে? এটা মাসে 2বার দিতে হবে। কেন দিতে হবে ভাই? দিয়ে রাখলে আপনার এই যে ফলগুলা, মানে পাতার যে কার্যকারিতা, পাতা নিচে পোকা থাকে, জি জি, ফুল তো সব গাছেই হবে, পরবর্তীতে কিন্তু হলুদ হয়ে ধরে যায়। আচ্ছা, দর্শকরা বলে যে হলুদ হয়ে ধরে যায় কেন, এখন তো আমরা সবই দিতেছি, কিন্তু ওই সময় সব দিলে তো আপনি সব ধরে রাখতে পারবেন না, আগেতেই দিয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আগেতে দিয়ে রাখলে তাইলে কিন্তু আপনার এই ফুল ফল ওইভাবে ধরবে না, যেভাবে আপনি চাচ্ছেন ওইভাবে মোটামুটি একটা সীমাবদ্ধ অবস্থানে থাকবে। আচ্ছা, তো যখন সাইজ বড় হবে তখন গাছ ভরাই দেখা যাবে। আমরা কতদিন পরে গাছে ফুল দেখতে পাবো? আর এক মাস পরে আপনি ফুল দেখতে পাবেন। তো 1 মাস পরে আমরা ফুল দেখতে পারবো। তো ঘটনা হচ্ছে যে এই ছিল বর্তমান গাছগুলো পরিবেশ পরিস্থিতি। তো গাছগুলো অনেক গাছে দেখতে পাচ্ছেন যে ডাল কিন্তু অনেকগুলো ডালপালা আছে, 5-6টাও আছে, কিন্তু ভাই দেখছি বিশেষ করে 2-3টা করে রাখছে, এর বেশি কাটিং চূড়ান্তভাবে এখন চলছে, কারণ কিছু কিছু গাছে বেশি আছে, ওগুলো আমরা চূড়ান্তভাবে কাটছি। তো এই 2-3টা করে রাখলে মোটামুটি নরমালি যেরকম একটা দেখেন নতুন মতোই কিন্তু মনে হচ্ছে। আচ্ছা, একটা কথা, এটা যেহেতু অ্যাডভান্স কথা হয়ে যায়, তো তারপরে দর্শকদের প্রশ্ন, এই গাছটা থেকে আপনার কত কেজি কুল আশা করতে পারেন? এই গাছ থেকে 100 কেজি। 100 কেজি? এই গাছের বয়স কতদিন? 4 বছর। অনেকে বলে বয়সের সাথে সাথে গাছের নাকি ফলনটা কমে যায়, কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা যুক্তিসঙ্গত না, এটা হলো ওই যে ব্যক্তি বলছে সে ব্যক্তি ওইভাবে পরিচর্যা পারে নাই, গাছটা মানে গাছের যে কার্যকারিতাটা নষ্ট করে ফেলছে। কারণ প্রতি বছর গাছটা যদি সুন্দর করে, গাছের গোড়া পরিষ্কার সব কিছু ঠিকঠাক করে আপনি 3-4টে ডাল রাখেন, ওর চতুর্দিক দিয়ে ফাঁকা দেন, সুন্দর মতো উপরে খাবার নাবার স্প্রে সব ঠিক থাকে, 100 কেজির উপরে যাবে। তাহলে আমরা বলতে পারি যে গাছের ফলনটা মোটামুটি নির্ভর করে কৃষকের পরিচর্যা এবং উপর আল্লাহর রহমত, এই দুটার উপরে। তো ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।